আসানসোলের বারাবণী থানার হাকিমপাড়ার মাঠে এমএল কাপ ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন বারাবণী তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং ও পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ। এই খেলায় যারা জয়ী হবেন তাদেরকে 70,000 টাকা এবং রানার্স দলকে 50,000 টাকা সহ কাপ প্রদান করা হবে বলে জানান অসিত সিং। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আমাদের কয়েকদিন আগে দোমানিতে শেষ হয়েছে, খুবই সুন্দর একটা টুর্নামেন্ট এমএলএ কাপ হয়েছে। আজ আমাদের পাউরিয়াতে হচ্ছে, ঠিক আছে, পাউরিয়াতে এমএলএ কাপ শুরু হয়েছে। আশা করব নিশ্চয়ই ভালো টুর্নামেন্ট হবে। ছেলেরা অনেক উৎসাহ সহকারে এমএলএ নামে টুর্নামেন্ট করছে এবং সবচেয়ে জনপ্রিয় এমএলএও আমাদের বিধান উপাধ্যায়। ওনারও আশা ছিল, যেহেতু ওদের কীর্তন চলছে ওই জন্য আসতে পারেনি। ও নিশ্চয়ই 4 তারিখে ফাইনালে আসবেন। কতগুলো দল অংশগ্রহণ করছে? 8টা দল অংশগ্রহণ করেছে। কি রয়েছে প্রাইজের মধ্যে এখনো পর্যন্ত? 50 আর 70 রেখেছি। উইনার রানার্স 70-50। আমাদের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পানুরিয়া তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এবং এলাকার সমস্ত যে ক্রিকেট যে খেলে মুস্তাক সহ সমস্ত খেলোয়াড়েরা ছেলেরা সবাই উদ্যোগ নিয়েছে যে একটা আমাদের পানুরিয়াতে একটা এমএলএ কাপ যাতে করা যায়। এই বছর এমএলএ কাপ শুরু হয়েছে। আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এরকম মানুষ, এলাকার মানুষ সকলেই জানেন। সেই বিধায়ক বিধান উপাধ্যায়কে সামনে রেখে আমাদের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসিত সিংহকে সামনে রেখে আজকে এই এমএলএ কাপ টুর্নামেন্টটি শুরু হচ্ছে। প্রথমে যে দুটো টিম আজকে প্রতিযোগিতা করবে, জেএমডি এবং ভারত ব্রিক্স, এবং টোটাল এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। সমস্ত দলকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা অভিনন্দন, এবং প্রতিটি টিম যাতে খুব ভালো পারফরমেন্স করে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এই টুর্নামেন্টে যে খেলোয়াড়েরা অংশগ্রহণ করছে সকলেই এই বারাবণী বিধানসভার মধ্যে অন্তর্গত, মানে বারাবণী বিধানসভার মধ্যে যে খেলা।